Ritika and you're watching Life's Episodes. তো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকে দিনটা স্টার্ট করি। আজকে আমার বাড়িতে আসছে রিমি দিদি। রিমি দিদি হলো আমার মাস্তুতো দিদি। তো ও থাকে গুজরাটে। ও সম্ভবত আমরা এই ফ্ল্যাটে শিফট হওয়ার পর এই ফার্স্ট টাইম আসছে, মানে আমার যতদূর মনে পড়ছে তোমার মনে হয় এটা ওর ফার্স্ট টাইম। তো তার জন্য আজকের দুপুরে খাওয়া দাওয়া হবে আমাদের বাড়িতে। সেখানের মেনুতে আমরা ডিসাইড করেছি কি চিলি চিকেন আমি করব আর মাটনটা করবে বাবা। তো চলো দেখা যাক কিভাবে কি হচ্ছে। সকালবেলায় অনেক সকালে ঘুম থেকে উঠে আমার যে কুক হেল্প আসে না, তাকে দিয়ে কিছু জোগাড় করিয়ে রেখেছি। এইবারে মেন রান্নাটা স্টার্ট হবে। তো একটু কিছু মশলা বানানো আছে, চলো আমার সাথে দেখতে থাকো। তার আগে তোমাদেরকে বলে দিই যে কে কে আসছে। রিমি দিদি আসছে, রিমি দিদির ছেলে আসছে, আর মিমি দিদি আসছে। আর তার সাথে আমার বোন গেছিল ওদের বাড়িতে, তো ও ওদের সাথে একসাথে আসছে। আর এদিক থেকে তোমরা অলরেডি দেখেছো আমার ব্লগে বেটুকে, তো লালি দিদি দেবাদার বেটুও আসছে। তো চলো দেখা যাক এবার আমরা কতটা জোগাড় করতে পারি। চিকেনের জন্য এই মশলাটা বানাচ্ছি, এটা শুকনো খোলায় ভেজে নিয়ে এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। গেছে মশলা, তো চলো এবার স্টার্ট করা যাক। যখন চিলি চিকেন বসাতে যাব তখনই সবাই চলে এসছে। এই দেখো রিমি দিদি, মিমি দিদি আর এই যে সৃজন, আর তার সাথে আমার বাড়ির লোক বাড়িতেই গেস্ট হয়ে এসছে। আমার চিলি চিকেন রেডি টু সার্ভ। এরপর হবে হচ্ছে মাটন, যেটা করবে বাবা। তো দেখা যাক সেটা আবার কখন শেষ হয়। ইচ্ছা হয়েছে এখন কি খেলবে? চোর পুলিশ। কে কে খেলবে? তুই, আমি আর টিয়া মাসি। আচ্ছা, টিয়া মাসি মানে আমার বোন, আর বুবু আমার মাসি। আচ্ছা মানে মিমি দিদি। ঠিক আছে, 4 জন মিলে হয়ে যাবে। তো কতগুলো রাউন্ড খেলা হবে? পুরো একটা শীট শেষ হবে আজকে? হ্যাঁ। আর যে পুচকে ভাইটা আসছে বেটু, ও খেলতে যায় না, ওকে নিবি না টিমে? না। ঠিক আছে। বেটু চলে এসছে বাড়িতে। বেটু তাকাও, বেটু এই লাড্ডুকে হাই করে দাও। এটা লাড্ডু টাটা টাটা। একটু হাই করে দাও। হঠাৎ করে সবাইকে দেখেও বুঝতে পারছে না ও কি করবে। এই যে বেটু আর বেটুর মা চলে এসছে, আর বাবা আসছে লেটে। বাবা কেন এত লেটে? এখনো জিম করছে। ঠিক আছে আঙ্কেল। আর এখানে আমাদের শুরু হচ্ছে চোর পুলিশ খেলা। এই যে হচ্ছে 4 জনের টিম, আর তার মাঝখানে ওই যে বেটু ওইখানে দুষ্টুমি করছে। মাসিদের পেটেন্ট ডিউটি হচ্ছে খাওয়ানো। তো এই যে এখানে বড় মাসি ইন ওয়ার্ক, ঘুরে ঘুরে খাওয়াচ্ছে, আর সে সারা বাড়ি ঘর ঘুরে বেড়াচ্ছে। দেখি বেটু মুখে কি আ করো, আ করো, আ করো। ওটা চালাবো? ওটা তো চলে না। বেটু খেয়ে নাও। তোমাকে কে খাওয়াচ্ছে? আমাদের এখন চোর পুলিশ খেলা শেষ হয়েছে, মানে ব্রেক চলছে, তাই তো? ব্রেক চলছে, শেষ হয়নি। সৃজন আমাদের শেষ করতে দেবে না এখন। তো এখন চলছে হচ্ছে স্কোর কাউন্টিং। এরা এ কাউন্ট করছে আর এ ভুল ধরছে। দেখা যাক কে জিতলো। আর এর এখনো ভাত খাওয়া শেষ হয়নি, ঝুড়ি নিয়ে নিয়ে ভাত খাচ্ছে। বেটু বেজি কোথায়? বেজি কোথায়? বেজুর খাওয়ার শেষে আমাদের সবার লাঞ্চ খাওয়া শুরু হয়েছে। সবাই এখানে বসে গেছে, নিচে এক ব্যাচ আর উপরে আরেক ব্যাচ। কেমন লাগছে খেতে? ভালো আছে? তোরা কি খেয়েছিস এখনো? খুব ভালো হয়েছে। আর বেটু হচ্ছে একটা অনেক বড় থালা নিয়ে 4টে ভাত নিয়ে খাচ্ছে, তাই তো বেটু? তুমি খাচ্ছ তো? ওই যে খেয়ে দেখাচ্ছে, আমার ব্লগের জন্য। ভেরি গুড, ওয়েল ট্রেন্ড। চলো খেয়ে নিয়ে আবার ব্লগ করছি। দুপুরে আমাদের এত হেভি খাওয়া হয়ে গেছিল যে খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম, অনেকটা টাইম ঘুমিয়ে নিয়েছি। ততক্ষণে এই ঘরে সবার একদম করে লুডো খেলা হয়ে গেছে, আর বেটু একটুখানি খেলে টেলে চোর পুলিশও খেলা হয়ে গেছে।
আর বেটু একটুখানি খেলে, মানে আমি ঘুম থেকে ওঠার পর দেখলাম আর একটু খেলে এখনো চলে গেছে। তো এখানে আবার আমাদের এখন টিম শুরু হচ্ছে লুডো খেলা। চলো দেখা যাক কে জেতে। এই যে 4 জনের মধ্যে মিমি দিদি ফার্স্ট হয়ে গেছে, কিন্তু এখন আমাদের খেলা চলছে কে সেকেন্ড আর থার্ড হয়। না চলবে, তোরা থাকে যা, আবার দিওয়ালিতে বাদ বাকি ইনিংস থাকলো না, এরা যুদ্ধ করে চলে যাচ্ছে। আঙ্কেল থাকলে না, যুদ্ধ করে চলে যাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস, আবার আসবি। এই যে আমি রেকর্ড করে রাখলাম, আসবি কিন্তু থাকবি, ঠিক আছে? ঠিক আছে, দেখবো আমরা ওরা কবে এসে থাকছে। তো লাস্ট ক্লিপে দেখলে যে ওরা বেরিয়ে গেল, রিমি দিদি মিমি দিদিরা বাই করে। এই ক্লিপেই আমি সেজেগুজে কি করে চলে এলাম। তো বলছি যে কালকে রাতে ওরা বেরিয়ে যাওয়ার পর আর আমি ইচ্ছে করেই ঘরে এসে ভ্লগটা এন্ড করিনি, কারণ আজকে সন্ধ্যা থেকে সেটা কন্টিনিউ করব। আজকে যেহেতু ফুল ডে ভ্লগ না, তাই ওটার সাথেই মার্জ করে দেবো বলেই এন্ড করিনি। তো এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি হলো মম দিদির বাড়িতে। তোমরা যদি আমার নববর্ষ শর্টসটা দেখে থাকো তো দেখবে যে নববর্ষে ওর বাড়ি গেছিলাম। তো আজকেও আবার ওর বাড়িতে যাচ্ছি, ওর পুচকু ছেলের সাথে খেলবো বলে। আর আমার আরও কিছু বোন আর দিদিরাও আসছে। তো চলো সবার সাথে দেখা করাবো। এখন বাজে প্রায় সন্ধে 6:30, আর আমি রেডি হয়ে গেছি। ওইখানে আমার বোনও রেডি হচ্ছে। তো রেডি হয়ে এবার চলো বেরিয়ে পড়ি, আর দেরি না করে। আর বাকি ক্লিপস তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। লিফটে আছি, মনে হচ্ছে ঈদের আমরাই ফার্স্ট ঢুকছি, না হলে আমাদের আগে কেউ এসেছে, মানে কোনো দিদি বা বোন যাদের আসার এসেছে। তো দেখা যাক। এই এক প্রস্ত গল্প হয়ে গেছে, এখনো গল্প কন্টিনিউ হচ্ছে। আর সাথে চলে এসছে চা, আর এখানে বাচ্চারা খেলছে। ওই যে মিঠি, তোমরা ওকে প্রথমবার দেখছো, মিঠি হচ্ছে রিয়া দিদির মেয়ে। অলমোস্ট সবাই চলে এসছে, কিন্তু তিস্তা আর তোরসে শুধু এখনো আসা বাকি। ওরা এসে গেলে ওদেরকেও দেখাচ্ছি। এখন একটু টি টাইমটা এনজয় করি। দেখলে তৈশিও আরেক বাচ্চা হয়ে যায়, এখন গিটার বাজাচ্ছে। আর এখানে ভাইয়ের দিদি হয়েও কি দুষ্টুমি করছে, ভাইয়ের থেকে বেশি দুষ্টুমি, তাই তো মিঠি? ভাই থেকে বেশি দুষ্টুমি তো? দুষ্টুমিতে নাম্বার 1 কে হচ্ছে? খুলতে পারবে? এই তো খোলো, ভাইকে দাও। এই তো, এটা তো খোলাই আছে মিঠি। দুষ্টুমিতে কে ফার্স্ট হচ্ছে? ভাই ফার্স্ট হচ্ছে, আর তুমি ফার্স্ট হচ্ছ না? ওই দেখ চলে গেছে ও গাড়ি। আমি প্রেজেন্ট নেই, তারা ভিডিও কলে প্রেজেন্ট আছে। লেটে যারা এসছে তিস্তা তোরসা, আর ওদের সাথে নিয়ে এসেছে যে পাপান দাদা আর অনন্যাদি, এখনো উপরে আসেনি, আসছে। তো তিস্তা থাকে হচ্ছে হায়দ্রাবাদের হোস্টেলে, ওখানে বিসিএ কোর্স করছে, তাই তো? হ্যাঁ বিসিএ। তো এতদিন পর এলি, কেমন লাগছে? খুব ভালো। কতদিন পর এলি? প্রায় 4-5 মাস। 4-5 মাস পরে। ছোটবেলায় ওর সাথে আমার যা চুলোচুলি হতো, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। ওটা নিয়ে আমরা একটা আলাদা ব্লগে কথা বলবো। আর ফ্যামিলি গেট টুগেদার বুঝতেই পারছো, পুরোটা ক্যান্ডি, তো পিছনে পুরো কেওস। এই যে ঢুকছে পাপান দাদা আর অনন্যাদি। আজকে এত লেট কেন? কারণ আমরা এখানে নিমন্ত্রিত ছিলাম না, তাই জন্য লেট হয়ে গেছে। মামাকে খাইয়ে দিচ্ছে। আর এই যে যারা দেরি করে পৌঁছেছে আর কি, তারা এই এখন খেতে বসেছে। বাট ডিমান্ড বেড়ে গেছে ডুগ্গুর হাতে খাওয়ার। এই বাহ, দেখো বাচ্চারা থাকলে কি যে মজা হয়, মানে ওরা দুজনই আমাদেরকে মাতিয়ে রেখেছে। তোকে আর খাওয়াবে না, তুই খা।
খাইয়ে দিচ্ছি টুক করে ধর। চলে এসছে এই বাচ্চাদের খেলনা নিয়ে খেলতে। ডিনার দেওয়া স্টার্ট হয়ে গেছে, পোলাও আর মাটন আছে, তাই তো ডিনারে? বাহ, ব্যাস তোমরা মেনু শুনে নিয়েছো, এখন আমরা খেতে বসে যাচ্ছি। তো ঐশী খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমরা তাড়াতাড়ি বেরোবো তাই আমরা ফার্স্ট ব্যাচে বসে গেছি। আর এখানে বাচ্চারা সবাই খেতে শুরু করে দিয়েছে, মিঠি আর ডুগ্গু দুজনেই। তো চলো স্টার্ট করা যাক। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন টাটা, আবার সবার সাথে পরে দেখা হবে, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট, বাই বাই, টাটা। তো এখন বাজে প্রায় 9:30, সবাইকে টাটা করে এখন বাড়ি যাচ্ছি। দিনটা বেশ এনজয় করে কাটলো সন্ধ্যাটা, তো এটাই। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা। টাটা।